পিজিআর ব্যবহার করে দিব আর এমন থোকা থোকা ফল চলে আসবে, সে কিন্তু সম্ভব নয়। পিজিআর ব্যবহারের কিছু বিধিনিষেধ রয়েছে। পিজিআর ব্যবহারের আগে এবং পরে রয়েছে বিশেষ কিছু পরিচর্যা, যে সমস্ত পরিচর্যা করলেই পিজিআর তার কার্যক্ষমতা দেখাবে, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তাই আজকের ভিডিওতে থাকবে পিজিআরের আগে এবং পরে কি ব্যবহার করব, কি পদ্ধতিতে পিজিআর ব্যবহার করব, মোট কথা পিজিআর নিয়ে সম্পূর্ণ তথ্য এক ভিডিওতে। তাই ভিডিওটি কন্টিনিউ করুন, যেন আপনাদের প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল, সেই সঙ্গে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসে। নমস্কার দর্শক, আর কয়েক মাস পরে কিন্তু এই ধরনের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আম গাছেও। পিজিআর হচ্ছে একটা হরমোন, সে হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে গাছে কিন্তু ফুল নিয়ে আসার জন্য অপ্রাণ চেষ্টা করে। কিন্তু গাছ যদি নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি ভোগে তবে কিন্তু গাছে ফুল আসে না। পিজিআরের মতো কিছু অনুখাদ্য রয়েছে, কিছু খাদ্য রয়েছে যেগুলো গাছে ফুল নিয়ে আসতে সহায়তা করে। যে সকল উপাদান গাছে ফুল নিয়ে আসতে সহায়তা করে এবং ফুল থেকে ফলে পরিণত হতে সহায়তা করে, তার মধ্যে প্রথমটি হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম এমনই একটি সার যার বিনা চাষ ব্যবস্থা সম্ভব নয়। বলতে গেলে উদ্ভিদের প্রাণ শক্তি হচ্ছে এই পটাশিয়াম। প্রতিটা গাছের পটাশিয়ামের প্রয়োজন পড়ে, কিন্তু গাছে ফুল আসার সময় পটাশিয়ামের প্রয়োজন পড়ে সব থেকে বেশি। যদি পটাশিয়ামের ঘাটতি হয় তখনই কিন্তু গাছে কম পরিমাণে ফুল আসতে এবং ফুল না আসতে দেখা যায়। 2 নম্বর উপাদানটি হচ্ছে ফসফরাস। দর্শক, ফসফরাস ফুল আনতে সহায়তা করে, গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে, মাটিতে ব্যবহৃত খাদ্য গাছের সংবহনে মুখ্য ভূমিকা পালন করে, আর তখনই কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল আসে। 3 নম্বর হচ্ছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, যা অল্প পরিমাণে প্রয়োজন পড়ে, কিন্তু যাদের অভাবে গাছে পড়ে মারাত্মক প্রতিক্রিয়া, ফুল না আসা, ফুল এলে সেই ফুল ঝরে যাওয়া, ফুল থেকে ফলে পরিণত না হওয়া। বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, এই অনুখাদ্যগুলো, এদের কিন্তু ডিফিসিয়েন্সি গাছে মারাত্মক ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। গাছ অসুস্থ হয়ে পড়া, পাতা হলুদ ভাব হয়ে আসা, গাছে বেশি পরিমাণে রোগ পোকা লাগা এবং গাছে ফুল ফল না আসার মতো সমস্যা প্রায়ই দেখা যায়। আর ছাদ বাগানে এই সমস্ত অনুখাদ্যের ঘাটতি হয় সব থেকে বেশি। ফুল আসার আগে এই সমস্ত উপাদান ব্যবহার করে গাছকে এই সমস্ত ডিফিসিয়েন্সি থেকে মুক্ত করতে হবে, তবে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর তখন যদি আমরা পিজিআর ব্যবহার করি, গাছ যখন বিভিন্ন ডিফিসিয়েন্সিকে পূরণ করে নেবে, তখন পিজিআর তার অ্যাক্টিভিটি দেখাবে, প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে গুটি সেট করবে। তো আসুন দেখে নেওয়া যাক পিজিআর ব্যবহার করার আগে এই সমস্ত খাবার, এই সমস্ত অনুখাদ্য আমরা কিভাবে গাছে প্রয়োগ করব। যদি আমাদের টব 15 ইঞ্চি হয়ে থাকে, ধরুন 15 ইঞ্চি, আম এবং লেবুর টবে এই অক্টোবর মাসে একবার এবং নভেম্বর মাসে একবার কিন্তু আমাদের এই ধরনের সার ব্যবহার করতে হবে। উপাদানগুলো এইভাবে নিয়ে নেবেন। 10 গ্রাম পরিমাণে আপনি লাল পটাশ নিয়ে নিলেন, 10 গ্রাম পরিমাণে এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন। বাংলাদেশের বন্ধুরা টিএসপি নিয়ে নিতে পারেন। যাই হোক, সেই সঙ্গে অনুখাদ্য নিয়ে নেবেন 10 গ্রাম দানা জৈব অনুখাদ্য। যদি সেটি না থাকে, আপনারা রাসায়নিক যে সমস্ত অনুখাদ্য পাওয়া যায় সেসবও ব্যবহার করতে পারেন। বায়োভিটা, পরশভিটা, স্বর্ণা, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বা মোবোমিন পাউডার কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, নয়তো আপনারা অনলাইন থেকে সেসব পারচেস করতে পারবেন। যাই হোক, 10 গ্রাম পটাশিয়ামযুক্ত খাদ্য লাল পটাশ, 10 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট, 10 গ্রাম দানা অনুখাদ্য বা 3 থেকে 4 গ্রাম মোবোমিন পাউডার একত্রে মিশিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিন। ছড়িয়ে দিয়ে ভরপুর জল দিয়ে দিন। অক্টোবরে একবার, নভেম্বরে একবার, 2 বার যদি আমরা এই খাদ্য ব্যবহার করতে পারি, আপনাদের প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এবং ফুল আসবে এবং সে সমস্ত ফুল চট করে ঝরবে না। অনুখাদ্য শুধু যে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে তা কিন্তু নয়, গাছের জৈবিক যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো এমনভাবে বাড়িয়ে দেয়, সে গাছ সে সমস্ত ফুলকে আবার ধরেও রাখে।
ফুল থেকে ফলে পরিণত করে এবং সেই ফল সঠিক সময় সঠিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেখুন আমার এই ছোট গাছে কিন্তু আমি প্রচুর পরিমাণে ফলন এর মধ্যে দাঁড় করিয়ে ফেলেছি। এগুলো সম্ভব হয়েছে এই সমস্ত প্রসেসের মাধ্যমে। আপনারা এগুলো অবলম্বন করলে আমাদের প্রতিটা গাছে কিন্তু এমন ফল এবং প্রচুর পরিমাণে গুটি দাঁড়াবে। ছাদ বাগানের 12 মাসই আম গাছে আম হয় না, এই কথাটি কিন্তু একটি বহুল প্রচলন কথা। কিন্তু আমার গাছে প্রচুর পরিমাণে আম, প্রচুর পরিমাণে গুটি এর মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। 2 নম্বরে হচ্ছে যখন আমরা টবের মাটিতে দানা বা কঠিন খাবার ব্যবহার করব, পটাশিয়াম, ফসফরাস এবং অনুখাদ্যের সোর্স, সেই সঙ্গে কিন্তু গাছে খাবার এবং অনুখাদ্য স্প্রেও করতে পারবো। দেখুন মাটিতে যে সমস্ত খাবার আমরা ব্যবহার করি সেগুলো গাছের উপযোগী হয়, কিন্তু সেটি একটু সময় সাপেক্ষ। আজকে ব্যবহার করে দিব, মোটামুটি 15 দিনের মধ্যে কিন্তু সেগুলো গাছ গ্রহণ করতে শুরু করবে। কিন্তু আমরা যদি কিছু খাবার এই সময় গাছে স্প্রে করতে পারি, সেক্ষেত্রে স্প্রে করা খাবার 2-1 দিনের মধ্যে কিন্তু গাছ গ্রহণ করতে শুরু করবে। সেজন্য যে সমস্ত গাছ আমাদের একটু দুর্বল, একটু হলদেটে পাতা, গাছের গ্রোথ মোটেও তেমন ভালো নয়, সেই ধরনের গাছে তো ফুল আসবে, সেই ফুল তো ঝরে যাবে। তাকে ধরার জন্য 05234 বা ওয়াটার সলিউবল পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাদ্য 1 লিটার জলে মাত্র 2 থেকে 2.5 গ্রাম খুব অল্প পরিমাণে গুলে একদম সকাল 8টার মধ্যে বা বিকেল 5টার মধ্যে গাছে স্প্রে করে দিন। তার ঠিক 2 দিন পর ভালো মানের একটি অনুখাদ্য সঙ্গে সামান্য একটু বোরন মিশিয়ে গাছে আবার স্প্রে করে দিন। সেক্ষেত্রে আপনি মোবোমিন পাউডার ব্যবহার করতে পারেন, অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন। ধরুন আপনি মোবোমিন পাউডার ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি 2 গ্রাম মোবোমিন পাউডার নিলেন আর 1.5 গ্রাম বোরন নিলেন, একত্রে 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন। 05234 বা পটাশিয়াম ফসফরাসযুক্ত খাদ্য 15 দিনে একবার এবং অনুখাদ্য এবং বোরন 15 দিনে একবার, এইভাবে 2 থেকে 3 বার যদি আমরা স্প্রে করতে পারি, আমাদের গাছে কোনো ধরনের নিউট্রিন ডিফিসিয়েন্সি থাকবে না। হলুদ পাতা, কোঁকড়ানো পাতা, অসমান পাতা, পাতার আকার ছোট, এই ধরনের সমস্যা কিন্তু চলে আসে পটাশিয়ামের ডিফিসিয়েন্সি থেকে। বোরনের ডিফিসিয়েন্সিতে দেখা যায় গাছের হলদেটে পাতা। গাছে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে গাছে দেখা যায় ক্লোরোসিসের মতো সমস্যা। সালফারের ঘাটতিতে পাতার শিরা উপশিরা বেরিয়ে যায়। ক্যালসিয়ামের ঘাটতিতে গাছ হয়ে যায় অসুস্থ। জিঙ্কের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে গাছের বিকাশ বৃদ্ধি একদম স্টপ হয়ে যায়। তো দর্শক, এই ধরনের সম্পূর্ণ সমস্যা আমাদের দূর করতে হবে। আমরা যদি এই ধরনের খাদ্য ব্যবহার করি এবং অনুখাদ্য গাছে স্প্রে করি, এই ধরনের সব ধরনের ডিফিসিয়েন্সি গাছ থেকে বিদায় নেবে। গাছের পাতা যখন সুস্থ এবং সতেজ থাকবে, সেই পাতা প্রচুর পরিমাণে খাদ্য রস শোষণ করবে, খাদ্য উৎপন্ন করবে। তারপরে কিন্তু গাছ সেই সমস্ত খাদ্য ব্যবহার করে প্রচুর পরিমাণে ফুল এবং মুকুল নিয়ে আসবে। আর আমরা যদি শুধু গাছকে ফেলে রাখি, গাছের যদি জীবন মরণ এক হয়ে যায়, সেই গাছ তো কোনোভাবে ফলন দেবে না। সে আপনি যত বড় ধরনের পিজিআরি ব্যবহার করুন না কেন, গাছ থেকে ফলন সম্ভব নয়। 2 নম্বর হচ্ছে কিছু অসুখ বিসুখকে সারিয়ে তোলা। অসুস্থ গাছ তো ভালো পরিমাণে ফলন দেবে না। অসুস্থ গাছে যদি আমরা প্রচুর পরিমাণে খাবার ব্যবহার করে দিই, সেটাও কিন্তু অনেক সময় কাজে লাগে না। তাই আগে তার চিকিৎসা সেরে তাকে সুস্থ করে নিয়ে আসতে হবে। এই সময় গাছে যে ধরনের অসুখ বিসুখ দেখা যায়, লেবু গাছের ক্যাঙ্কার, ডাইব্যাক্ট এবং আম গাছে গামোসিস হচ্ছে এর মধ্যে অন্যতম। ক্যাঙ্কার হচ্ছে পাতাতে ধূসর এবং হলুদ বর্ণের ছিট, আর গামোসিস হচ্ছে গাছের কাণ্ড ফেটে আঠা বের হওয়া রোগ। এই সমস্ত সমস্যা যদি থাকে, গাছ কিন্তু ফুল নিয়ে আসতে পারবে না, বা ফুল এলেও সেসব ফুল ঝরে যাবে। তারপর রয়েছে আম গাছের অ্যানথ্রাকনোজের সমস্যা। কিছু কিছু গাছে আবার ডাইব্যাকের সমস্যা থাকে বা ডাল মরার সমস্যা। আমাদের সেসব সারানোর জন্য প্রথমে অসুস্থ এবং অর্ধমৃত ডাল গাছ থেকে কেটে বাদ দিতে হবে। গাছে ব্যবহার করতে হবে ছত্রাকনাশক। যে সকল গাছে এখন ফুল নেই, সে সকল গাছ থেকে আগামীতে আমরা ভালো পরিমাণে ফলন পাবো বা আশা রাখছি। তবে সে সমস্ত গাছে এখন কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন। যদি হাতে কপারযুক্ত ছত্রাকনাশক না থাকে, এমিস্টার টপ কিন্তু ব্যবহার করা যায়। 1 লিটার জলে মাত্র 1 ml এমিস্টার টপ
10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি আমরা স্প্রে করে দিই, আম এবং লেবু গাছগুলো হয়ে যাবে ঝকঝকে, ছত্রাকমুক্ত, রোগমুক্ত। যাদের হাতে মিস্টার টপ নেই, কপারযুক্ত ছত্রাকনাশক নেই, তারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকও স্প্রে করতে পারবেন। সেক্ষেত্রে সাফ এবং বাংলাদেশের বন্ধুরা ম্যানসার ব্যবহার করে দেবেন। যদি আমাদের ডাল কাটতে হয়, সেই ক্ষতস্থানেও কিন্তু আমরা এই ধরনের ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিব। যে গাছের আঠাঝরা রোগ বা গামোসিস দেখা যায়, সেই সমস্ত গাছে ক্ষতস্থান ভালো করে চেষে সেখানে বোর্ডো মিক্সচার বা ভালো মানের ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনি মিস্টার টপ ব্যবহার করতে পারেন, আবার কপারযুক্ত ছত্রাকনাশক ভালো কাজ করে। 10 থেকে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার আমরা এই ধরনের পেস্ট লাগিয়ে দিব। গাছে যদি ছত্রাকের সংক্রমণ বেশি হয়, তবে মাটি থেকে 2 থেকে 3 ফিট ছত্রাকনাশকের পেস্টে একদম পেন্ট করে দেব। এতে কি সুবিধা হবে, মাটি থেকে ছত্রাক যে গাছে ওঠা এবং ফুল এবং ফলকে নষ্ট করে দেওয়া, সেই ধরনের সমস্যা আসবে না। কিছু কিছু আম গাছে আবার পাতা পোড়ার সমস্যা থাকে। সেই সমস্ত সমস্যা হলে গাছ রিপোর্ট করে দেবেন এবং টবের মাটিতে চুন জল ব্যবহার করবেন। 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম চুন গুলে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার টবের মাটিতে ঢেলে দিন। এতে শিকড় সুস্থ হয়ে যাবে, পাতা পোড়ার সমস্যাও কমে আসবে, সেই গাছে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে। পিজিআর ব্যবহার করার আগে 3 নম্বর অস্ত্রটি আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের একটি কীটনাশক। দর্শক, ছত্রাকনাশক দিয়ে কিন্তু গাছ অনেকটা আমরা সুস্থ করে নিয়ে আসবো, কিন্তু গাছে যদি কীটের আক্রমণ থাকে, বিশেষ করে চোষক পোকা, লিফ মাইনার, এখন কিন্তু নতুন কচি পাতায় দেখা যাবে, বা মাকড়সা, ওরা যদি গাছকে একদম আষ্টে পিষ্টে ধরে থাকে, সেই গাছে কিন্তু ভালো পরিমাণে ফুল আসবে না। কারণ ওই ধরনের পোকা গাছের পাতাকে এতটা নষ্ট করে দেয় যে পাতা শালুক সংশ্লেষের মাধ্যমে তার যে পুষ্টি উপাদান সংগ্রহ করা, সেই সমস্ত করতে কিন্তু ব্যর্থ হয়ে যাবে, গাছে ফুল আসবে না, এলো ঝরে যাবে। তাই যেমন আমরা ছত্রাকনাশক ব্যবহার করব, তার 2-1 দিন আগে বা পরে ভালো মানের কীটনাশক 2 থেকে 3 বার স্প্রে করে দেব। কীটনাশক হিসেবে কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করতে পারি। এই সময় যে সমস্ত ব্র্যান্ড ভালো কাজ করে, এর মধ্যে একটি হচ্ছে প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক। আপনাদের হাতে যদি এর থেকে ভালো কোনো ব্র্যান্ড থাকে, আপনারা অবশ্যই ব্যবহার করবেন। জৈব চাষিরা নিম তেল স্প্রে করতে পারেন। যদি প্রফেক্ট সুপার ব্যবহার করেন, 1 লিটার জলে মাত্র 1.5 ml 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন। সংক্রমণ বেশি হলে 1 সপ্তাহের ব্যবধানেই স্প্রে করে দিন। এবার কিন্তু আমরা ব্যবহার করব পিজিআর। এবার পিজিআর তার অ্যাক্টিভিটি দেখাবে, প্রচুর পরিমাণে ফুল এবং মুকুল কিন্তু অবশ্যই নিয়ে আসবে। তো আসুন দেখি এবার পিজিআর হিসাবে আমরা কী ধরনের ব্র্যান্ড ব্যবহার করব। পিজিআর হিসাবে আমরা কিন্তু বুস্টার 2 গাছে স্প্রে করতে পারি। যদি আপনারা বুস্টার 2 স্প্রে করেন, সেক্ষেত্রে 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দেবেন। যদি বুস্টার 2 হাতে না থাকে, আপনারা মিরাকুলান কিন্তু স্প্রে করতে পারেন। যদি মিরাকুলান স্প্রে করেন, সেক্ষেত্রে 1 লিটার জলে 1.5 ml 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করবেন। পিজিআর তো ব্যবহার করব, পিজিআর কখন ব্যবহার করব? যখন তখন পিজিআর ব্যবহার করে দিলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে না। দেখুন, পিজিআর ব্যবহার করতে হয় ফুল আসার যে সময়টা, তার থেকে 1 মাস বা 1.5 মাস আগে। তাহলে এখন হচ্ছে অক্টোবর মাস, 1.5 মাস পর নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসে কিন্তু গাছে ফুল আসবে না। তাই এখন কিন্তু আমরা পিজিআর ব্যবহার করতে পারবো না বা করব না। সামনে ডিসেম্বর মাস পুরোটাই থাকবে কিন্তু ডরমেন্সিতে, লেবু গাছ থাকবে ডরমেন্সিতে। লেবু গাছে ডরমেন্সি খুব সামান্য হয়। যাই হোক, ফেব্রুয়ারি মাসে কিন্তু লেবু গাছে ফুল নিয়ে আসবে। কিছু কিছু লেবু গাছে আবার জানুয়ারি মাসেও কিন্তু ফুল আসে। আপনারা পিজিআর ব্যবহার করবেন ডিসেম্বর মাসের লাস্ট, জানুয়ারির ফার্স্ট উইকে একবার করবেন, ঠিক 10 দিন পর আরেকবার, ঠিক জানুয়ারির লাস্টে আরেকবার। জানুয়ারি মাসে 3 বার যদি আমরা পিজিআর ব্যবহার করে দিই, আর তার আগে যদি এই ধরনের পরিচর্যা সঠিকভাবে সারতে পারি, আমাদের গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং আসবেই, এবং সেই সমস্ত ফুল থেকে প্রচুর পরিমাণে ফল হবেই। পিজিআর যেমন 1.5 মাস আগে ব্যবহার করতে হয় বা 1 মাস আগে ব্যবহার করতে হয়, তেমন আবার দুপুরে চড়া রোদে না ব্যবহার করে সকালবেলা ব্যবহার করতে হয়। কিন্তু তখন যেহেতু ফুল আসার সময় প্রায় হয়ে আসবে, আমরা কিন্তু কঠিন খাবার ব্যবহার করব না। 10 থেকে 15 ইঞ্চি টবের মধ্যে 4 থেকে 5 গ্রাম 05234
2 থেকে 2.5 গ্রাম মোবোমিন পাউডার এবং 1.5 থেকে 2 গ্রাম বোরন 2-2.5 লিটার জলে গুলে টবের মাটিতে ঢেলে দিন 15 দিনে একবার। ফুল আসার আগে টবের মাটি রাখবো শুকনো ভাব, যেন অত্যাধিক জল পেয়ে গাছে আবার নতুন করে শাখা পোশাখা গজাতে না পারে। যে সমস্ত গাছে অল্প পরিমাণে ফুল আসে বা জানুয়ারির লাস্ট দিকে ফুল চলে এসেছে, সেই সমস্ত গাছেও কিন্তু আপনারা পিজিআর ব্যবহার করতে পারবেন। এতে আরও বেশি করে ফুল আসবে, সেই ফুল থেকে বেশি করে গুটি তৈরি হবে। কিন্তু ফুল আসার পরপরই কিন্তু টবের মাটি থাকবে ময়শ্চার ভাব। তরল খাবার তখন থেকে আমরা গাছে দেওয়া স্টার্ট করব। প্রতি 10 দিনে বা সপ্তাহে একবার করে তরল খাবার গাছের গোড়ায় ঢেলে দিয়ে যাব। তরল খাবারটি আমরা তৈরি করব সামান্য একটু সর্ষের খোল, পেঁয়াজের খোসা, কলার খোসা এবং অল্প পরিমাণে অনুখাদ্য দিয়ে। তখন কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত সার টবের মাটিতে যেমন দেওয়া যাবে না, টবের মাটি খুঁচিয়ে শিকড় কেটে কোনো ধরনের খাবার ব্যবহার করা যাবে না। আম গাছ থেকে ভালো পরিমাণে ফলন চাই, লেবু গাছ থেকে ভালো কোয়ালিটির ভালো পরিমাণে ফলন চাই। এই অক্টোবর থেকে কিন্তু আমাদের এই ধরনের পরিচর্যা সেরে ঠিক জানুয়ারি মাসে ভালো মানের পিজিআর গাছে স্প্রে করতে হবে। যদি পিজিআর ব্যবহার করার আগে এবং পিজিআর ব্যবহার করার পর এই ধরনের পরিচর্যাগুলো আমরা সঠিকভাবে মেনটেন্স করতে পারি, আমাদের প্রতিটা গাছে ভালো ফলন হবে, প্রতিটা গাছের ফলন আকর্ষণীয় হবে। আর এই জন্যই দেখবেন কারো ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফলন, আর আমাদের বড় বড় গাছ ফলহীন। এই ধরনের পরিচর্যা সারুন, আপনাদের গাছও ফলে পরিপূর্ণ থাকবে। তো ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।